এই জন্যে আল্লাহর ঘর মসজিদ টিনের ঘর হোক, সনের ঘর হোক, ইটের হোক, টাইলসের হোক, মাটির হোক, যেমনই হোক না কেন, অথবা আপনি ক্ষেতের আইলে, ক্ষেতের লাইলে গামছা বিছাইয়া নামাজে খাড়িয়ে গেছেন, শেখ সাদি আল্লাহর প্রিয় এক বান্দা বলে, ওই ক্ষেতের আইলে বা লাইলে দাঁড়াইয়া নামাজে তুমি দাঁড়াইলে ওই জায়গা থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত এই জায়গাটারে তুমি যতক্ষণ নামাজ পড়ো ততক্ষণ এই জায়গাটা মসজিদে পরিণত হইয়া যায়। মসজিদের সৌন্দর্য হলো মসজিদের মুসল্লি, মসজিদ ভরপুর করে জামাতে নামাজ পড়বে, এটা হলো মসজিদের 1 নম্বর সুন্দর। 2 নম্বর মসজিদের সুন্দর হলো মসজিদের ভিতরে কাতার যখন দাঁড়াবো, সোজা করে দাঁড়াবো, কাতার সোজা করাই হলো 2 নম্বর সুন্দর। কাতার সোজা করা ওয়াজিব। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে নামাজ আছে তার কাছে আল্লাহর তৈরি জান্নাতের চাবি আছে। যার কাছে নামাজ নাই, আল্লাহর নবী বলেন তার কাছে আল্লাহর তৈরি জান্নাতের চাবি নাই। জান্নাতের তালা লাগানো, তালা লাগানো। জান্নাতের তালা খোলার জন্য নামাজ হইল সেই জান্নাতের তালার চাবি। এই জন্য মসজিদ বড় হোক ছোট হোক, যেমনই হোক, দলমত নির্বিশেষে, গরিব ধনী, আমরা সকলে জামাতের সাথে মসজিদকে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরিবেশ যদি করতে পারি, তাইলে মনে করলেন আপনি মসজিদ সুন্দর করে ফেলছেন। কিন্তু মসজিদ টাইলস হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু মুসল্লি নেই। মুসল্লি দোকানে, শাস্টলে, আড্ডাতে বসা। মুসলমান মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ যখন বলে, আল্লাহর নবী বলেন, দুনিয়ার একজন মানুষ মুয়াজ্জিন হিসাবে তার জবানে বলে, আসলে মহান আল্লাহ তাআলা তোমারে ডাকতেছে, আয় আয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, ভালোর দিকে আয়, অর্থাৎ নামাজের দিকে আয়। তাইলে এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারলাম কাবাগরের সামনে নামাজ পড়লে অনেক সওয়াব, মদিনার মসজিদে নামাজ পড়লে অনেক সওয়াব, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়লে অনেক সওয়াব। তাইলে আমরা নরসিংদী, ইটাখোলা, সয়দের খোলা, এই বাইতুল্লাহ আল্লাহর ঘরে মসজিদে নামাজ পড়লে কি কোনো ফজিলত আছে কি? অবশ্যই আছে। নবীজি বলেন, যেই লোকটা মসজিদের জামাতে নামাজ পড়ল, প্রতি রাকাতে 27 গুণ সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 27 গুণ সওয়াব বেশি। এই ভাই, টাকা নাই, পয়সা নাই, মক্কা আর মদিনা যাওয়ার মতো সমর্থন নাই, ওই ইটাখোলা, সয়দের খোলা, নরসিংদী আপনার মহল্লার মসজিদে আপনি যখন নামাজে আসেন,
নামাজে দাঁড়ায়া যান। আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার বান্দার সমর্থন নাই, টাকা নাই আসার মতো মক্কা নগরে মদিনাতে, কিন্তু আমার বান্দা বাংলার জমিনে ইটা খোলা, সয়দের খোলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে নামাজে দাঁড়াই গেছে। আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা পয়সা নাই, টাকা নাই, আসার জন্য তৌফিক নাই, তাতে কোনো অসুবিধা নাই। আমার এই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাকে ওই ইটা খোলা, সয়দের খোলা মসজিদে সেজদা করে আমি আল্লাহরে যখন ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পর্দার উপরে আছি, ৭০,০০০ পর্দা সরাইয়া আমি আমার বান্দার সাথেও কথা বলতে থাকি। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার দরবার অতি সহজ দরবার। দুনিয়ার দরবারে কত কিছু পেশগুছ হয়, কিন্তু আল্লাহর দরবারে কোনো বান্দা যদি চোখের পানি ছেড়ে দে, সেজদার মধ্যে পড়ে যা, আল্লাহকে যদি ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি মাফ না করলে বলো তো আমার কে মাফ করবে? আমি তো তুমি ছাড়া আমি আর কাউকে রব মানি না, তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমাকে যখন তুই এই কথা বলেছিস, আমিও আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলাম, ও বান্দা তোর এক একটা সেজদাকে আমি আল্লাহ তাআলা কবুল করে তোর জিন্দেগীর প্রতিটা মুহূর্তকে নেক দিয়ে আমি আল্লাহ পুরা করে দিলাম। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, মসজিদ অনেক দামি জায়গা। নবী বলেন, দুনিয়াতে সর্ব